20 তারিখ থেকে 25 তারিখ বলবো পর্যন্ত ড্যাভোস সফর করেন। সুইজারল্যান্ডের একটা মাউন্টেনাস একটা সিটি, এখানে প্রতি বছর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মিটিং হয়, এটা অ্যানুয়াল মিটিং হয় এবং এটা খুবই একটা প্রেস্টিজিয়াস একটা কনফারেন্সের জায়গা, যেখানে ওয়ার্ল্ডের যারা টপ লিডাররা আসেন বোথ গভর্নমেন্টের থেকে এবং প্রাইভেট সেক্টরের থেকে, এবং পুরো ফোরামের মিটিংগুলো এভাবে সাজানো হয় যাতে প্রাইভেট সেক্টরের সাথে গভর্নমেন্টের লিডারদের খুব ভালো ক্লোজ একটা ইন্টারাকশন হয়, যেটা আপনি ওয়ার্ল্ডের অন্য কোথাও হয় না। সেই জন্য ড্যাভোসকে আপনারা বলা হয় যে মানে ডিল মেকিং এর জন্য, মানুষের সাথে মিশার জন্য, এবং একটা দেশ তার যে চেঞ্জগুলো এসছে সেটা বলার জন্য এটার চেয়ে বড় প্ল্যাটফর্ম হয় না। ইভেন বা অন্যান্য জায়গায় যে মিটিংগুলো, যেটা অনেকটা জিও পলিটিক্যাল মিটিংগুলো হয়, এটা একটা অনেক বাংলাদেশের জন্য এবারের সফরটা, চিফ অ্যাডভাইজার সফরটা খুবই ইম্পর্টেন্ট ছিল, এবং আমি বলবো এটা একটা ঐতিহাসিক একটা অ্যাচিভমেন্টের সফর ছিল। সেখানে সে 21 তারিখের মিড ডে থেকে আফটারনুন থেকে আপনার 24 তারিখের 3টা পর্যন্ত একটানা মিটিং হয়েছে, মোট 47টা মিটিং হয়েছে। আমরা এটার লিস্ট আপনাদেরকে দিয়েছি, তার মধ্যে তো আপনারা দেখেছেন হেড অফ দ্য গভর্নমেন্ট আছে, টপ বিজনেস লিডার আছে, টপ সোশ্যাল লিডার আছেন, সেলিব্রিটিস আছেন, সবাই ছিলেন, এবং অনেকগুলো ইন্টারভিউ দিয়েছেন, যেটা ওয়ার্ল্ডের টপ ইন্টারন্যাশনাল মিডিয়া তারা ছিলেন। আমরা সোফার অ্যাকোমোডেট হয়েছে 8টার মতো ইন্টারভিউ, কিন্তু লাইন আপ ছিল হয়তো 20-25 জন, সবাই চাচ্ছিলেন যে প্রফেসর ইউনূসের সাথে একটু ইন্টারভিউ নেবেন। তা আমি বলছি যে আমাদের কি কি মিটিং হলো সেগুলোর উপরে আমি বলছি। প্রথম যে মিটিংটা প্রথম সেটা ছিল হচ্ছে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের সাথে। আপনি জানেন জার্মানি হচ্ছে ইউরোপের মোস্ট পাওয়ারফুল ন্যাশন, ইউরোপের রিচেস্ট ন্যাশন, এবং এই পুরো মিটিংটা উনি চাচ্ছিলেন প্রফেসর, এটা নয়, এমন না যে আমরা তার কাছ থেকে মিটিংটা চেয়েছি, এটা ওলাফ শোলজ নিজে প্রফেসর ইউনূসের সাথে মিট করতে চেয়েছিলেন, এবং যে সাথেই এবার এই মিটিংটা সেট আপ হয়েছে, এবং এটা একটা খুব বড় মিটিং ছিল, এবং এই খুবই ফ্রুটফুল একটা মিটিং। ফ্রুটফুল ইন এ সেন্স যে ওলাফ শোলজ, যিনি আপনি জানেন জার্মানি কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নকেও লিড করে জার্মানি, এবং জার্মানি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এক্সপোর্ট ডেস্টিনেশন, আপনারা এটা অবশ্যই জানেন। উনি বলেছেন যে বাংলাদেশের জন্য ওনারা সবকিছু করবেন। একটা বড় কাজ হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট হলে যেই টাকা, যেই মানি, যে বিলিয়নস অফ ডলার যেটা স্টোলেন হয়েছে, বাইরে সাইফন অফ হয়েছে, যেটা ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে যে হোয়াইট পেপার কমিটি যেটা বলেছে যে 16 বিলিয়ন ডলার করে প্রতি বছর শেখ হাসিনার আমলে বাইরে চলে গেছে, তো সাইফন অফ হয়েছে, সেই টাকাটা কিভাবে ফিরিয়ে আনা যায় সে বিষয়ে আলাপ হয়েছে, বাংলাদেশের ইকোনমি নিয়ে আলাপ হয়েছে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলাপ হয়েছে, এবং তারা সন্তোষ প্রকাশ করেছে যে বাংলাদেশ যেদিকে এগোচ্ছে, এবং বাংলাদেশের রিফর্ম বোথ ওলাফ শোলজের সাথে এবং ওলগা স্মিথের সাথে এই আলাপটা খুব জোরভাবে হয়েছে। বাংলাদেশের রিফর্ম, বাংলাদেশে যে এই গভর্নমেন্ট যে রিফর্ম ইনিশিয়েটিভগুলো নিয়েছেন সেগুলো, এবং এটার ধারাবাহিকতায় যে আমরা একটা ফ্রি ফেয়ার একটা ইলেকশন করতে চাচ্ছি, সেগুলো নিয়ে খুব ভালো বিস্তারিত আলাপ হয়েছে। একটা ব্রডার থিম ছিল আসিয়ান কান্ট্রির সাথে একটা এঙ্গেজমেন্ট। আসিয়ান জানেন আপনারা, উনি প্রফেসর ইউনূস আসিয়ান ফোরামে, এটা পুরোপুরি আসিয়ান ফোরামের একটা মিটিং ছিল, কিন্তু ওনারা প্রফেসর ইউনূসকে ইনভাইট করেছেন যে ওই ফোরামে যেন উনি আসেন, কথা বলেন, এবং উনি একটা খুব সুন্দর স্পিচ দিয়েছেন এবং বলেছেন যে আমরাও উই আর পার্ট অফ সাউথ ইস্ট এশিয়া, তা আমরাও ওই আসিয়ানের মেম্বারটা হতে চাই। আর আসিয়ানের মেম্বার হওয়া মানে হচ্ছে আপনার বাংলাদেশের নতুন দিগন্ত উন্মোচন হওয়া, বিজনেসের ক্ষেত্রে, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, পিপল টু পিপল এঙ্গেজমেন্টের ক্ষেত্রে, সব ক্ষেত্রে একটা বড় একটা বাজার উন্মুক্ত হয়, এবং বাংলাদেশের ইকোনমির জন্য এর চেয়ে বড় নিউজ আর কিছু হতে পারে না।